আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা এসএসসি লেভেলের যথা ক্লাস 9 এবং 10 এর ভেক্টরের সাহায্যে প্রমাণ করে যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দু দ্বয়ের সংযোজক রেখাংশ ওই ত্রিভুজের তৃতীয় বাহুর সমান্তরাল ও অর্ধেক। আমরা নবম শ্রেণীর সমতুল্য ভেক্টর উদাহরণ 3 বলা হয়েছে ভেক্টরের সাহায্যে প্রমাণ করো যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দু সংযোজক রেখাংশ ওই ত্রিভুজের তৃতীয় বাহুর সমান্তরাল ও তার অর্ধেক। এখন আমরা উক্ত বর্ণনা অনুসারে চিত্রটা এঁকে নেই। বলা হয়েছে ত্রিভুজের যে কোনো, প্রথমে আমরা একটা ত্রিভুজ অঙ্কন করে ফেলি। প্রথমে একটা ত্রিভুজ অঙ্কন করে ফেললাম, যার নাম দিলাম এ বি সি এবং মধ্যবিন্দু ধরি এখানে এ বি বাহুর মধ্যবিন্দু এখানে এবং এ সি বাহুর মধ্যবিন্দু এখানে। আমরা নাম দিলাম এ বি বাহুর মধ্যবিন্দু ধরলাম ডি এবং এ সি বাহুর মধ্যবিন্দু ধরলাম ই। তারপর ডি ও ই এগুলো যোগ করি, ডিইউজি করে ফেললাম। এখন আমাদের বর্ণনা অনুসারে একটা চিত্র অঙ্কন করা হয়ে গেল। ওখানে আমাদের বলছে ভেক্টরের সাহায্যে প্রমাণ করা যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দু, ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দু, তাহলে ত্রিভুজের যে কোনো দুই বাহু, একটি বাহু হচ্ছে এ বি বাহুর মধ্যবিন্দু ডি এবং এ সি বাহুর মধ্যবিন্দু ই। ত্রিভুজের যে কোনো দুই বাহুর মানে এ বি এবং এ সি দুটি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে ডি ও ই রেখাংশদ্বয় মানে ডিই রেখাংশদ্বয় তৃতীয় বাহুর সমান্তরাল। মানে বলা হয়েছে ডিই রেখাংশ বিসি বাহুর সমান্তরাল, এই বিসি বাহুর সমান্তরাল এবং বিসি বাহুর অর্ধেক, মানে ডিই বাহু ইকুয়াল হাফ বিসি বাহু, মানে বিসি বাহুর অর্ধেক। এখন আমরা ভেক্টর সাইন দিব ত্রিভুজ বিধি অনুসারে। মানে ভেক্টর সাইন যথাযথি এবি এডি বাহু এডি ভেক্টর ইকুয়াল ডিই ভেক্টর ইকুয়াল এই ভেক্টর যথাক্রমে আবার এবি ভেক্টর ইকুয়াল বিসি ভেক্টর ইকুয়াল এসি ভেক্টর। এখন বর্ণনা অনুসারে আমরা লিখতে পারি এখানে ডি হচ্ছে, এখানে ডি হচ্ছে এ বি বাহুর মধ্য বিন্দু এবং ই হচ্ছে এ সি বাহুর মধ্যবিন্দু। এখন ত্রিভুজ এডিই নেই, প্রথমে ত্রিভুজ এডিই নেই। ভেক্টরের ত্রিভুজ বিধি অনুসারে এডি ভেক্টর প্লাস ডিই ভেক্টর ইকুয়াল এই ভেক্টর। তাহলে ত্রিভুজ এডি থেকে আমরা প্রথমে চিত্র থেকে প্রথম অংশটি নিব, যথাক্রমে এডি ভেক্টর মানে এখান থেকে এডি ভেক্টর, ত্রিভুজ এডি ভেক্টর প্লাস ডিই ভেক্টর ইকুয়াল এই ভেক্টর। তারপর ডি ভেক্টরটা এই সাইডে রেখে এডি ভেক্টরটা ডান পাশে নিয়ে যাওয়া হবে। তাহলে ডি ভেক্টর ইকুয়াল এই ভেক্টর এখানে আসে এডি ভেক্টর। এখন আমরা সম্পূর্ণ ত্রিভুজটা নিব এ বি সি ত্রিভুজে এ বি ভেক্টর বিসি ভেক্টর ইকুয়াল এসি ভেক্টর। তাহলে সম্পূর্ণ ত্রিভুজটা নিলে না হলে তাহলে ত্রিভুজ এ বি সি এ প্রথমে এ বি ভেক্টর প্লাস বিসি ভেক্টর ইকুয়াল এসি ভেক্টর। তারপর বিসি ভেক্টরটা এখানে রেখে এখানে ছিল এসি ভেক্টর, তারপর মাইনাস এবি ভেক্টর।
এবি ভেক্টর। এখন বিসি এসি ভেক্টর ইকুয়াল, তারপর বিসি ভেক্টর ইকুয়াল এসি ভেক্টর, মানে এই এসি সম্পূর্ণ, তাহলে এসি ভেক্টর যেখানে ই বিন্দু মধ্যবিন্দু, তাহলে এ ই এবং তাহলে এসি ত্রিভুজে এসি বাহুর যথাক্রমে ই বিন্দুতে ছেদ করছে, তাহলে এ ই এবং এস ইসি একই, তাহলে এ ই সমান ইসি, তাহলে এস সি সমান আমরা লিখতে পারি 2a, এ সি লিখতে পারি 2a, মানে এখানে লিখতে পারি এস সি সমান 2a। আবারও এবি বাহুতে টি হচ্ছে মধ্যবিন্দু, তাহলে এডি এবং বিডি হচ্ছে সমান, তাহলে আমরা এবি কে লিখতে পারি 2ad, তাহলে আমরা এবি কে লিখতে পারি 2ad। তারপর এখানে এসি আমরা যথাক্রমে এখানে সি স্কয়ার 2a, তাহলে সেখান থেকে মান বসাইব 2a মাইনাস এবি ইকুয়াল 2ad, এবি ইকুয়াল 2ad, এবি ইকুয়াল 2ad। তারপর এখান থেকে 2 কমন নেওয়া হোক, এই ভেক্টর মাইনাস এডি ভেক্টর ইকুয়াল বিসি ভেক্টর। এখানে এই মাইনাস এডি, এই যে প্রথমে আমরা পাইছি এই মাইনাস এডি সমান ডিই, তাহলে আমরা এই যে এখানে পাইছি এই সমান এডি ইকুয়াল ডিই, তাহলে এখানে এই মাইনাস এডি ইকুয়াল ডিই বসায় দিব, তাহলে বিসি ভেক্টর ইকুয়াল 2 মাইনাস এডি ইকুয়াল ডিই ভেক্টর, তাহলে ডিই ভেক্টর হবে ইকুয়ালস টু হাফ বিসি ভেক্টর। তারপর এডি ভেক্টর ইকুয়ালস টু 1/2 এবি ভেক্টর ইকুয়ালস টু এবি ভেক্টর ইকুয়াল 2 এডি ভেক্টর, এই ভেক্টর ইকুয়াল হাফ এসি ভেক্টর। অতএব এসি ভেক্টর ইকুয়ালস টু 2 ভেক্টর, অতএব ডি ভেক্টর ইকুয়ালস টু হাফ বিসি ভেক্টর। প্রমাণিত। আশা করি এটা প্রমাণ হয়ে গেছে। পরের ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ।